আপনারা জানেন যে সূরা কোরআনুল কারীমের যে তরতিব আছে, তরতিব মানে যে ধারাবাহিকতা আছে, এর শুরু হইল সূরা এ ফাতিহা আর শেষ হইল সূরা এ নাস। যখন কোরআনুল কারীমের কোন আয়াত নাজিল হতো, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাতেবে ওহী ছিলেন, সেই জাবানায় ওনারা লিখতে পারতেন। তো তাদেরকে আল্লাহ তাআলার নবী ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে বলা হয় কাতেবে ওহী, ওহীর লিখক। তাদের সংখ্যা 24 থেকে 25 জন ছিল। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। যখন আয়াত নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, এই সূরাকে অথবা এই আয়াতকে অমুক সূরার অমুক স্থানে তুমি লিখে রাখো। কোরআন নাজিল কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে সাহাবায়ে কেরাম, বিশেষভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যেই সেনাবাহিনীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রেরণ করেছিলেন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, রসুল তখন মৃত্যুশয্যায় শায়িত। ওসামা বিন যায়েদকে সেনাপতি করে পাঠালেন। তো ওনারা রসুলের যেহেতু মৃত্যু সন্নিকটে, আল্লাহর সাথে দিদার সন্নিকটে, এই জন্য ওনারা যেতে দেরি করছিলেন। তো ওনাদের রসুলের জীবিত অবস্থায় ওনাদের যাওয়া সম্ভব হয়নি। যাব করে ওনারা আর যেতে পারেন নাই। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে উনি সর্বপ্রথম যেই কাজটা করলেন যে ওই ওসামা বিন যায়েদকে উনি ওনার সেনাপতি হিসাবে ওই যুদ্ধের পাঠালেন, যেই যুদ্ধকে ইমামার যুদ্ধ বলে। তো এই যুদ্ধের মধ্যে 1-2 জন নয়, প্রায় 700-র অধিক হাফেজে কোরআন ওনারা শহীদ হয়ে গেলেন। কত যুদ্ধের মধ্যে? কতজন? 700-র বেশি হাফেজে কোরআন। তখন হযরত ওমর আবু বকরের কাছে আসে বললেন, হযরত, এইভাবে যদি হাফেজ সাহেবরা দুনিয়া থেকে চলে যেতে থাকে, কোরআন যদি সংকলিত না হয়, তাহলে তো মানুষ কোরআনের নামে বিভিন্ন জিনিস ঢুকাই দিতে পারবে, আর হাফেজ মরে গেলে তো কোরআন সংকলিত শেষ। তো হযরত আবু বকর বললেন যে রসুল যেটা করেন না আমি কিভাবে করব। তো উনি সেটাকে স্টপ রাখলেন। পরবর্তীতে হযরত ওমরের উনি দুনিয়া থেকে চলে গেলেন 2.5 বছর পরে। পরবর্তীতে হযরত ওমরের যুগে সেটার কাজ শুরু হয়। এটার ভিন্ন কথা, কেমনে শুরু হয়েছে, কয় কপি হয়েছে, কোথায় পাঠাইছে, কার কাছে ছিল, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আলোচনা করব। তো হযরত ওমরের যুগে যেই কপিটা করা হয়, এই কপিটা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি করেন। এই কপিটা তরতিব করেছেন। তরতিব মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে আমাদের সামনে যে কপি আছে, এই কপিটা হলো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। বাকি কোরআন নাজিল হয়েছে কিন্তু ভিন্ন তরতিবে। এটা কেন করেছেন? সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, জীবিত ছিলেন, সকলের ঐক্যমতে এই কোরআনটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রসুল যেভাবে যেভাবে বলে গিয়েছেন এইভাবে এই তরতিব দিয়েছেন, সন্নিবেশিত করেছেন, সৌন্দর্য করেছেন। এটা হলো তরতিব দেওয়া। আর নাজিল হয়েছে কিন্তু সূরা ফাতিহা আগে নাজিল হয়নি। সর্বপ্রথম যে সূরা কিছু অংশ নাজিল হয়েছে তা হলো সূরা আলাক। সূরা আলাকের অপর নাম হলো সূরা ইকরা।